কলা খাচ্ছেন, খোসা ফেলছেন কেন? আমাদের প্রতিদিনের ফেলে দেওয়া কলার খোসা থেকে প্রাকৃতিকভাবে পটাশিয়ামের অভাব খুব সহজেই পূরণ করতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। চলে আসলাম প্রতিদিনের মতোই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। কলার খোসা যে আমাদের ছাদ বাগানের গাছের যত্নে কতটা উপকারী সেই সম্বন্ধে ছোট কিছু টিপস তোমাদেরকে শেয়ার করব। কলা কিন্তু আমরা সবাই মোটামুটি পছন্দ করি। দৈনন্দিন খাবারে কিন্তু আমাদের ঘরে সবারই কম বেশি কলা থাকে। কলা খাওয়ার পর কলার ছিলকাটা ফেলে না দিয়ে আমরা কিন্তু এটাকে গাছের যত্নে ব্যবহার করতে পারি। আমরা কিভাবে এই কলার ছিলকাটা গাছের যত্নে ব্যবহার করব সেটাই তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। কলা খাওয়ার পরে সেই ছিলকাটাকে আমরা কি করব, এভাবে ছোট ছোট করে টুকরো করে একটি পাত্রে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। একদিনই হয়তো আমাদের অনেকগুলো কলার খোসা হয় না, তাই আমরা কিছুটা কলা খোসা এভাবে ভিজিয়ে রাখবো। তারপরে 2-3 দিনের কলা খোসা কালেক্ট করে এই জারের মধ্যে ভিজিয়ে রাখবো। কিছুটা খোসা আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে দিয়েছিলাম। তারপরে কিছুটা খোসা আমি একদম আস্তে আস্তে করে এটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। 2-3 দিনের খোসা আমি একবারে জমিয়ে তারপরে এটাতে ভিজিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আমরা যারা বাগান করতে পছন্দ করি, গাছ পছন্দ করি, ফুল পছন্দ করি, তাদের কিন্তু এই ছোটো ছোটো টিপসগুলো জেনে রাখা দরকার। গাছে কিন্তু ফুল ফল আসার সময় পটাশিয়ামের চাহিদা দেখা যায়। আর কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম। এগুলোর সমন্বয়ের ফলে কলার খোসাও ভীষণ উপকারী আমাদের ছাদ বাগানের প্রত্যেকটি গাছের যত্নে। 3 থেকে 4 দিন ভিজিয়ে রাখার পর সেই পানিগুলো আমি নতুন একটা বালতিতে পানি দিয়ে সেই পানির সাথে অ্যাড করে নিব। এরপর এই পানি থেকে আমি সেই কলার খোসাগুলো তুলে ফেলে দিয়ে তারপরে ফ্রেশ পানিটা আমি প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিব। তবে কলার খোসা যতটুকু পানিতে ভিজিয়ে রেখেছিলাম তার থেকে 2 থেকে 3 গুণ বেশি পানি দিয়ে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। এই পানি কিন্তু সবগুলো গাছের গোড়ায় দিতে পারবা, যেমন ফুল, ফল, সবজি সব গাছেই দিতে পারবা। এতে কি হবে, প্রচুর পরিমাণে ফুল ও ফল বৃদ্ধি পাবে। এই কলার খোসার পানিটি যদি তুমি মাসে 2 বার ব্যবহার করতে পারো গাছের যত্নে, তাহলে কিন্তু দেখবা তোমাদের গাছ খুব সুন্দর হয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল ও ফল বৃদ্ধি পেয়েছে। এখন তো শীতের সময় কিন্তু গাছের পাতা ঝরে পড়ে যায় আর কিছু কিছু গাছ মরেও যায়। তবে সবসময় কন্টিনিউ এভাবে যত্ন করতে থাকলে কিছুদিন পরে কিন্তু গাছগুলো আবার সুন্দরভাবে সতেজ হয়ে উঠবে। শীতের সময়ে কিন্তু প্রচুর পরিমাণে ফুল গাছের ফুল ফুটে এবং বিভিন্ন ধরনের ফুল দেখা যায়। তো বারান্দায় আর ছাদ বাগানে যারা অনেক বেশি পছন্দ করো গাছ করতে, তারা কিন্তু তখন ফুলের গাছ লাগালে খুব ভালো লাগে। আমরা তো সবসময় বলি যে শখের তোলা 80 টাকা। আসলে শখ থাকলে কিন্তু এর পেছনে প্রচুর খরচও আছে। এই প্রতি বছর কিন্তু গরমের সময় থেকে শুরু করে শীতের সময় আসা পর্যন্ত অনেক গাছ নষ্ট হয়, আর সৌন্দর্যের জন্য কিন্তু আমরা প্রচুর গাছও কিনি। তখন এটার পেছনে কিন্তু অনেক খরচ হয়। আমরা মনে করি গাছ আর কত টাকা, কিন্তু আসলে অনেক খরচ হয় গাছের পেছনে। সেই সাথে কিন্তু পরিশ্রমও অনেক। প্রতিদিন কিন্তু বারান্দার গাছগুলো পরিষ্কার করতে হয়, নিচে একদম বারান্দা ময়লা পড়ে থাকে সেগুলো ক্লিন করতে হয়। তো যাই হোক, তারপরে করি, কেননা ভালো লাগে। ভালো লাগা থেকেই সব কিছু করা হয়। এই তো আমার বারান্দায় এভাবে ফুল ফুটে থাকলে দেখতেও ভালো লাগে। তোমরাও বেশি বেশি ফুল গাছ লাগাবা। আর সবাই ভালো থেকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।